হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরার টেট পরীক্ষায় কাজী নজরুল ইসলাম থেকে যে সকল কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে। ত্রিপুরার টেট পরীক্ষায় কাজী নজরুল ইসলাম থেকে যে সকল কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো হলো: কোশ্চেন নাম্বার 1, কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর: কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 28 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চৌলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 2, কাজী নজরুল ইসলাম পরলোক গমন করেন কত খ্রিস্টাব্দে? উত্তর: কাজী নজরুল ইসলাম পরলোক গমন করেন 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট। কোশ্চেন নাম্বার 3, কাজী নজরুল ইসলামের পিতা ও মাতার নাম কি? উত্তর: কাজী নজরুল ইসলামের পিতার নাম হলো কাজী ফকির আহমেদ এবং মাতার নাম হলো বেগম জায়দা খাতুন। কোশ্চেন নাম্বার 4, বাল্য ও কৈশোরে কাজী নজরুল ইসলামের নাম কি ছিল? উত্তর: বাল্য ও কৈশোরে কাজী নজরুল ইসলামের নাম ছিল দুখু মিয়া। কোশ্চেন নাম্বার 5, বাংলা সাহিত্যে বিদ্রোহ কবি নামে কে পরিচিত? উত্তর: বাংলা সাহিত্যে বিদ্রোহ কবি নামে কাজী নজরুল ইসলাম পরিচিত। কোশ্চেন নাম্বার 6, কাজী নজরুল ইসলামের রচিত প্রথম কবিতা কোনটি এবং এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত প্রথম কবিতা হলো মুক্তি। এটি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 7, কাজী নজরুল ইসলামের রচিত প্রথম গল্প কোনটি এবং এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত প্রথম গল্প হলো বাউন্ডুলের আত্মকাহিনী। এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 8, কাজী নজরুল ইসলামের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত প্রথম কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা। 1922 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 9, কাজী নজরুল ইসলামের জীবনী কে লিখেছেন? উত্তর: কাজী নজরুল ইসলামের জীবনী অরুণ কুমার বসু লিখেছেন। কোশ্চেন নাম্বার 10, কাজী নজরুল ইসলামের রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত প্রথম উপন্যাস হল বাঁধনহারা। 1927 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 11, কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি কী কী? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সঞ্চিতা 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সাম্যবাদী 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ফণিমনাসা 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, চক্রবাক 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সাত ভাই চম্পা 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, নির্ঝর 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, নতুন চাঁদ 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মরুভাস্কর 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সঞ্চয়ন 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, শেষ সৌগাত 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, জ্বর 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বিশ্বেরবাসী 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ভাঙ্গার গান 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ছায়ানট 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, পূর্বের হাওয়া 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সাম্যবাদী 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, চিত্তনামা 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সর্বহারা 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, জিঙ্গে ফুল 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সিন্ধু হিন্দুল 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, জিঞ্জির 1928 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সন্ধ্যা 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, প্রলয়শিখা 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, চন্দ্রবিন্দু 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দোলন চাপা 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, প্রভৃতি। কোশ্চেন নাম্বার 12, কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য সঙ্গীতগুলি কী কী? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য সঙ্গীতগুলি হল বুলবুল 1928 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, চোখের চাতক 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, নজরুল গীতিকা 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, নজরুল স্বরলিপি 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সুরসাকি 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, জুলফিকার 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বনগীতি 1932 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, গুলবাগিচা 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, স্বরলিপি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, গীত শতদল 1934 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, গানের মালা 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, রাঙ্গাজবা 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, চন্দ্রবিন্দু দ্বিতীয় খণ্ড, প্রভৃতি। কোশ্চেন নাম্বার 13, কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য ছোট গল্পগুলি কী কী? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য ছোট গল্পগুলি হল ব্যথার দান 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, রিক্তের বিধান 1924 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, শিউলিমেলা 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 14, কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি কী কী? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল বাঁধনহারা 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কুহেলিকা 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মৃত্যুক্ষুধা 1930 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, জীবনের জয়যাত্রা 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 15, কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগুলি কী কী? উত্তর: কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল যুগবাণী 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, রাজবন্দির জবানবন্দি 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ধূমকেতু 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, রুদ্রমঙ্গল 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দুর্দিনের যাত্রা, প্রভৃতি। কোশ্চেন নাম্বার 16, কাজী নজরুল ইসলামের রচিত অনুবাদ কাব্যগুলি কী কী?
উত্তর কাজী নজরুল ইসলামের রচিত অনুবাদ কাব্যগুলি হল রুবায়েত-ই হাফিজ 1930 খ্রিস্টে প্রকাশিত হয়, কাব্যে আমরা 1933 খ্রিস্টে প্রকাশিত হয়, রুবায়েত-ই উমর খায়াম 1933 খ্রিস্টে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 17, কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য নাটকগুলি কী কী? উত্তর কাজী নজরুল ইসলামের রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হল ঝিলিমিলি 1930 খ্রিস্টে প্রকাশিত হয়, আলেয়া 1931 খ্রিস্টে প্রকাশিত হয়, পুতুলের বিয়া 1933 খ্রিস্টে প্রকাশিত হয়, মধুমালা 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 18, কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন? উত্তর কাজী নজরুল ইসলাম 1960 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। কোশ্চেন নাম্বার 19, কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জগতারানী পুরস্কার লাভ করেন? উত্তর কাজী নজরুল ইসলাম 1945 খ্রিস্টাব্দে জগতারানী পুরস্কার লাভ করেন। কোশ্চেন নাম্বার 20, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার কবে কোন পুরস্কারে ভূষিত করেন? উত্তর কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার 1975 খ্রিস্টাব্দে একুশে পদক পুরস্কারে ভূষিত করেন। কোশ্চেন নাম্বার 21, কাজী নজরুল ইসলামের রচিত একটি পত্র উপন্যাসের নাম লিখো। উত্তর কাজী নজরুল ইসলামের রচিত একটি পত্র উপন্যাস হল বাঁধনহারা। কোশ্চেন নাম্বার 22, কাজী নজরুল ইসলামের রচিত একটি পত্র সাহিত্যের নাম লিখো। উত্তর কাজী নজরুল ইসলামের রচিত একটি পত্র সাহিত্য হল নজরুল পত্রাবলী। কোশ্চেন নাম্বার 23, কাজী নজরুল ইসলামের কবে এবং কেন এক বছরের কারাদণ্ড হয়? উত্তর मैं भूखा हूँ শীর্ষক প্রবন্ধ লেখার জন্য 1923 খ্রিস্টাব্দে কাজী নজরুল ইসলামের এক বছরের কারাদণ্ড হয়। কোশ্চেন নাম্বার 24, কাজী নজরুল ইসলামকে স্বভাব কবি বলে কে অবহিত করেছেন? উত্তর কাজী নজরুল ইসলামকে স্বভাব কবি বলে অবহিত করেন বুদ্ধদেব বসু। কোশ্চেন নাম্বার 25, কাজী নজরুল ইসলামের প্রকাশিত একটি পত্রিকার নাম কি? উত্তর কাজী নজরুল ইসলামের প্রকাশিত একটি পত্রিকার নাম ধূমকেতু। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে মোটিভেট করবেন। থ্যাংক ইউ সো মাচ।